আচ্ছা, আমরা শুরু করলাম। এই ভিডিওটা স্পন্সর করতেছে আমাদের আলমগীর ভাই। এই জন্য আমরা ওনার লোগোটা এখানে সাইডে লিখে রাখছি। ওকে ওকে, সাবস্ক্রাইব করা লাগবে না। একটুখানি ইয়াটা দেখো, ও অলরেডি তো আমরা এই ইমেজটা দেখে নিছি, তারপর একবার দেখে নিই। আইআইজি এখানে আছে, এখানে আমাদের একটা মাইক্রোটিক মানে মেন মাইক্রোটিক, আইএসপি মাইক্রোটিক, তারপর এখানে ওই আইএসপি এর জন্য একটা ওএলটি, দেন ওই ওএলটি থেকে একটা স্প্লিটার আসছে, এই স্প্লিটার 1:8 রেশিও স্প্লিটার, আর দেন ওই স্প্লিটার থেকে কেবল বের হয় ফাইবার অপটিকের মাধ্যমে অনু পর্যন্ত আসছে। তারপর ওই অনু থেকে আমাদের যখন একটা রাউটার, রাউটার থেকে আমাদের পিসি। এমনিতে নর্মাল আমাদের যে ব্যাপারটা হয় কি জানি আইএসপি থেকে আমাদের বাসা বাড়ি পর্যন্ত যেটা আসতেছে সেটাই আর কি এরকম হচ্ছে এই জায়গাটায় আর কি। তো আমরা শুরু করে দিই তাহলে। আমাদের এখানে দুইটা পার্ট হবে, একটা হলো এখানকার ওএলডির পার্ট আর একটা হলো মাইক্রোটিকের পার্ট। আমরা যেহেতু আমাদের পিসিতে আসছি সেক্ষেত্রে আমাদের ওএলডিতেও একবার যাইতে হবে। ওএলডিতে যাওয়া লাগবে না? আমরা প্রথমে ওএলডির কাজটা করে নিই। আচ্ছা, ওয়েল্ডের কাজটা আমাদের এখন শেষ, এখন ওয়েল্ডের পরের কাজটা করি। একটু দাঁড়াও। ওয়েল্ডের কাজটা কি হবে জানো? এই ওয়েল্ডের কাজের অংশটা শেষ হতে করে দেবো, যার কারণে আমি শেষ করে দিলাম আগে। ভয়েস হচ্ছে না। এহ! আরে আর ব্যাপার না, হইলো তো কি হলো রে। আচ্ছা হোক, আমরা রেকর্ডটা দেখে 2 নম্বরই করতে যাচ্ছিলাম কিন্তু হইলো না। আচ্ছা আচ্ছা, মাঝখানে এডিট করে দেবো। আমাদের প্রথমে ওই যে ওখানকার ওয়েলটির সাথে একটা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কনসোল পোর্টে কি বা কনসোল কেবল ইউজ করে ওয়েলটির ভিতরে ঢুকবো। ঢুকে কি করব? ঢুকে এখানে একটা ম্যানেজমেন্টের জন্য আইপি বানাবো। তো একটা সুইচে কিভাবে আইপি বানায় আমি এখানটায় দেখাই দিচ্ছি যে কিভাবে করে। আমরা সম্পূর্ণটাই রাউটার দিয়ে করবো, আর ওয়েলটির অংশটা যেটা আছে সেই ওয়েলটির কি কাজ করাবে সেটা ওখানটা থেকে দেখা দিব। ঠিক আছে, আমরা প্রথমে রাউটারে যাচ্ছি। এটা আমাদের রাউটার, ওকে। এটা আমাদের রাউটার, রাউটার থেকে আমরা টেলনেট করব। আমাদের আগে থেকে একটা আইপি বসানো ছিল, সেই আইপি আমরা দেখাবো না। ইন ফিউচারে যখন আমরা কাজ করতেছি তখন আমাদের ওই ওয়েলটি দোকানে যে কি জানি কনসোল পোর্ট বা কনসোল কেবল ইউজ করে যে আইপি বসাবো সেই আইপি দিয়ে কাজ করব। ধরো টুলসে যাব, টুলস কোথায় আছে? এখানেই থাকার কথা। টুলস, টুলস থেকে টেলনেট। আচ্ছা, এই আইপিটার জন্য আমাদের কি জানি আহ, আরে কি বলে জানি ওটাকে, না না ম্যাক টেলনেট না, প্রমোশন করে। ধরো কাউসার আমাদেরকে টাকা দিছে, আমরা কাউসারের নামে প্রমোশন করব। আচ্ছা, এই আইপিটা স্পন্সর করছে আমাদের কাউসার ভাই। আমরা কাউসার কাউসার ভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করব। টেলনেট করলাম নর্মাল যেরকম টেলনেট করে, এখানে আইপি দেওয়া আছে, পোর্ট দেওয়া আছে, সেম। এই আইপিটা আপাতত ওখানে বসা আছে, ওখানে আগে থেকে ওখানে আগে থেকে বসা আছে। ধরে না আগে থেকে কোনো কিছু বসা থাকবে না, তখন আমরা কি করব? কাউসার ওখানে হাত দিও না, ওখানে হাতও দিও না। না, পাশেও যাবে না, বাতাস লেগে যাবে। ঢুকলাম, এটা আমরা কনসোল কেবল ইউজ করে ঢুকতেছি। কনসোল কেবল ইউজ করে ঢুকতেছি। কনসোল কেবল ঢুকলে যে পুটি ইউজ করলে এরকম আসবে, এরকম না আসলে হয়তো অ্যাডমিন পাসওয়ার্ডটা যেটা আছে সেটা স্কিপ করে ডিরেক্টলি ঢুকতে পারবে। তো ধরে নাও আমরা দিয়ে দিলাম অ্যাডমিন পাসওয়ার্ডটা। ডিফল্ট ভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন এবং অ্যাডমিনে থাকে। আমি ঢুকলাম, এই যে এইটুক আসছে, ওয়েলকাম টু বিডিকম P30। তারপরে যে সুইচ বা রাউটারে যেরকম করে ইয়ে দেখায় না, একটা স্টার্ট হইলে যেরকম ব্যাপারটা আসে সেরকম আসবে। আসার পর এইখানে আসবে এই সুইচ, এরকম সাইন আসবে। তারপরে কনফিগারেশন গুলো অনেক সহজ, আমরা অলরেডি করে আসছি। ওই যে মাইক্রোটিক বলো বা সিসকো বলো, সুইচ বলো, রাউটার বলো, সবগুলোতে এরকম ভাবেই হয় আর কি। আমরা আপাতত ধরে নাও কনসোল দিয়ে ঢুকছি। এখানে পিছনের আইপি যে টেলনেট করে ঢুকলাম, এই আইপিটা আপাতত ভুলে যাও। কনসোল দিয়ে ঢুকছি, এবার আমরা এনাবেল করলাম, এনাবেল করে ইন্টারনেট করলাম। করবার সর্বপ্রথম এই যে একটা আইপি বসাবো ম্যানেজমেন্টের জন্য আইপি। এই আইপি দিয়ে ইন ফিউচারে কাজ করব। ধরে নাও আমাদের এই কনফিগারেশন কেবল শুরু হলো কনসোল পোর্ট দিয়ে ঢোকার পর। এনাবেল করছি, করে কনফিগ মোডে যাবো। যে কোনো কিছু পরিবর্তন করতে গেলে অবশ্যই কনফিগার মোডে যেতে হয়। আমরা আগে লিখছিলাম কনফিগ টি, এখন এখানে জাস্ট কনফিগ লিখলে হয়। ঠিক আছে, এন্টার হিট করলাম। লেখার পর ওখানে তো এটা ধরেন এখানে দেওয়া আছে সুইচ, আর ওই যে ইয়েটা আছে ওয়েলডিটা আছে, ওয়েলডিটা একটা সুইচের মতোই কাজ করে, জাস্ট ফরওয়ার্ড করে দেওয়া। ওর উপর থেকে এই যে এখান থেকে কই গেল, আমরা ইমেজটা বের করি। এই যে মাইক্রোটিক থেকে যদি কোনো ডাটা পায় সেই ডাটাটা এখানে ফরওয়ার্ড করবে, তারপর এখানকার যে ডাটাটা পাবে সেই ডাটাটা নিচে ফরওয়ার্ড করবে। এতটুকুই কাজ নর্মালি। ওকে, তাহলে এটা সুইচের মতো কাজ করবে। তো সুইচে আমরা আইপি বসাইতে পারবো। তাহলে কোথায় আইপি বসাবো? ভিলেনের উপর আইপি বসাবো। তখন এখানে একটা ভিলেন তৈরি করবো,
আর অন্য কোথাও একটা আমাদের রাউটার একটা ভিলেন তৈরি করব এই দুটোর ভিতরে কনফিগার করার জন্য। ওকে, আচ্ছা আমরা একটুখানি এখানে ইয়ে করে ফেলি, আইপি টা কনফিগার করে ফেলি। সর্বপ্রথম ভিলেন বানাই একটা, ভিল্যান। ভিলেন দেওয়ার পর কত দেবো? ভিলেন একটা আইডি বলেন তো। 500 দিলাম, ঠিক আছে। নাম দিলাম ম্যানেজমেন্ট। ভিলেন নেম কিভাবে দেয়? NAME নেম, দেন ম্যানেজমেন্ট, MANAGEMENT ম্যানেজমেন্ট। জি, এন্টার হিট করলাম, নাম দেওয়া হয়ে গেছে। এখন এক্সিট করি, অথবা ইন্টারফেস এখান থেকে লিখতে পারবো। ইন্টারফেস এখান থেকে যাবে না? যাবে না। আচ্ছা আমরা হোস্ট নেমটা চেঞ্জ করতেছি তাহলে। আচ্ছা কনফিগ মোডে যেহেতু আছে, এখন আমরা না হয় ইয়েটা করে নিই, হোস্ট নেমটা চেঞ্জ করে নিই। হোস্ট নেম DDCOMOLT হয়েছে, নাম চেঞ্জ হয়ে গেছে। ওকে, এতটুকু আপাতত ধরে নাও। আমরা এখানে একটা ইয়ে তৈরি করছি, ভিলেন তৈরি করছি। এখন ভিলেনের ভিতরে আইপিটা বসাই। ইন্টারফেস কোন ভিলেনে যাব? ভিলেন 500। এখানে একটা আইপি বসাবো, এটা ম্যানেজমেন্টের জন্য আইপি হবে কিন্তু। ধরে নাও আমরা আইপি বসাবো, কোন একটা আইপি বলো দেখি, কোন আইপি বসাতে? 10.100 বসাবো, 10.90 বসাবো। 10 ডট সরি আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 10.90.90.2 দিচ্ছি। ওয়ানটা আমরা অন্য প্রান্তে বসাবো। এখানে আমরা কত, ধরো 24 সাবনেটের আইপি বসাচ্ছি, তাহলে আমাদের আসতেছে কত? 255.255.255.0। সেম, আচ্ছা রাইট রাইট রাইট, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তাহলে আমরা এখানে কত বসাবো? তাহলে 250 বসাচ্ছি। রাইট, ওকে 250 বসালাম। এখানে 2 বসালাম, ওখানে একটা আইপি ফাঁকা থাকতেছে, ওয়ানটা ফাঁকা থাকতেছে। ওকে, এন্টার হিট করলাম। আচ্ছা এই যে এন্টার হিট করলাম, এখন এই এতটুকু পর্যন্ত সিসকো রাউটার বা সুইচ বাদে অন্য কিছু হয়েছে কি? ওকে, শুধু এই কনফিগটি, এই এতটুকু ধরে না। ওখানে আমরা কনফিগ লিখছিলাম, লেখার পরে ইন্টার হিট করছিলাম, অটোমেটিক টি বা টার্মিনালটা চলে আসতো। ওকে, আইপি আমাদের এখানে একটা তৈরি হয়ে গেছে, বসানো হয়ে গেছে। আর ভিল্যান সর্বদা তো আপই থাকে। আচ্ছা তবু একবার আপ করলাম, নো শাটডাউন, এন্টার হিট করলাম, আপ হয়ে গেছে। ওকে, এখন ধরে নাও আমাদের এইটা আছে, এখানটা রাখলাম আমরা ম্যানেজমেন্টের জন্য। এটা কত ভিলেনের আন্ডারে করলাম? 500 ভিলেনে। এটা থাকলো, আমাদের কনসোল পোর্টের কাজ শেষ বা কনসোলের কাজ শেষ। এখন আমরা আমাদের রাউটারে একটা ভিলেন তৈরি করব, ভিলেন 500 নামে সেম ভিলেন তৈরি করব, যাতে এদের ভিতরে পয়েন্ট টু পয়েন্ট একটা কানেকশন তৈরি করা যায়। হ্যাঁ, যাতে মাইক্রোটিক থেকে ওএলটি তে ম্যানেজ করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। ওই যে টেলনেট করলাম না, এই টেলনেটটা যাতে আমরা এই আমাদের যে ম্যানেজমেন্ট টাইপ আছে সেই আইপি দিয়ে করবো। এখানে আমরা সর্বপ্রথম কোথায় চলে যাব? ইন্টারফেসে যাব, তারপর ভিলানে যাব, এই ভিলান চলে আসে। দেন অ্যাড করব, কি অ্যাড করব? একটা ভিলান অ্যাড করব, নাম দেবো আমরা ম্যানেজমেন্ট। হ্যাঁ ম্যানেজমেন্ট ভিলান, ভিলান ফর, এটা অনেক বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা শুধু শুধু ম্যানেজমেন্ট দিচ্ছি। আচ্ছা ম্যানেজমেন্ট কি দেবো? ম্যানেজমেন্ট 500, কমেন্টে আমরা দরকার বলে এ টু জেড লিখে দেবো। এখানে তাহলে ভিলান আইডি কত আসতেছে? 500। আর কোন ইন্টারফেসের উপরে করব? আমাদের ওই যে ওএলটিটা ওখানে ভিডিওতে, প্রথম ভিডিওতে দেখছিল কত আছে, কোন ইন্টারফেসের উপরে ইয়েটা করা আছে? ইথার 7। ওকে, ইথার 7 তাহলে সিলেক্ট করে দেই। এই ভিলানটা কিন্তু ইথার 7 এর উপরে হচ্ছে। আমি আরেকবার বলতেছি, আমি আরেকবার বলতেছি, আমরা একটা ভিলান তৈরি করতেছি। ওখানে আমাদের কোথায় গেল আমাদের প্রথম ওই যে কনসোল পোর্ট দিয়ে, ওয়েট আ সেকেন্ড, কনসোল পোর্ট দিয়ে আমরা সর্বপ্রথম এখানে কনসোল পোর্ট দিয়ে ঢুকে এখানে একটা ভিলান তৈরি করছি। একদম সুইচের মতো, সুইচের যেভাবে কনফিগারেশন করে, সুইচে যেরকম করে ভিলেন তৈরি করে, সেরকম ভাবে ভিলেন তৈরি করছি। ভিলেনের আইডি কত ছিল বা ভিলেনের 500, নাম কি দেওয়া ছিল? ম্যানেজমেন্ট। ওকে পারফেক্ট, এখানে করছি। আইপি কত দিছি? 10.90.90.2। সাবনেট মাস্ক কত? 30, মানে শেষে 252। ওকে, এখানে বসানো শেষ হয়ে গেছে। আর এখানে একটা কাজ করছিলাম, কি করছিলাম? হোস্ট নেমটা পরিবর্তন করছি। রাইট, ওকে। আমরা আবার রাউটারে আসলাম, কিন্তু এখানে রাউটারে একটা ইন্টারফেস, এটা দেখাবো, দেখানো লাগবে কি? আচ্ছা দেখেন, ইন্টারফেসে যাব, গিয়ে ভিলেনে যাব, তারপর অ্যাড করব, প্লাস এখানে ক্লিক করলে অ্যাড হচ্ছে। দেন এখানে নাম দেবো, ওই ভিলেনের নাম দেবো। ধরেন ওখানে আমরা 500 নামে যেহেতু ভিলেন তৈরি করছি, তো এখানে সেম ভিলেন তৈরি করব, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন নেবো। এখানে 500 দিলাম, দেন ভিলেনের আইডি 500 দিলাম। আর এই যে, জি
মাইক্রো, কারণ আমরা মাইক্রোটিক থেকে আর কি টেলনেট করে ঢুকবো ওখানে। কোনো একটা নেটওয়ার্ক তো তৈরি করে দেবে, একটা আইপিতে তো কখনো নেটওয়ার্ক হবে না, এই জন্য টেলনেট করার জন্য আমরা ওখানে ঢুকবো ওইভাবে। রাইট, লজিক্যাল, রাইট রাইট, লজিক্যাল করলাম। রাইট, ওকে, আচ্ছা আমরা কোথায় ছিলাম এখানে? ওকে, ভিলান, ভিলান আইডি, দুই জায়গায় আমরা সেম ভিলান আইডি দিয়ে ভিলান তৈরি করলাম। আর এই যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটা হলো আমাদের ফিজিক্যালি কোথায় কেবল লাগানো আছে, ওএলডির সাথে। ইথার 7 আমাদের রাউটার, ফিজিক্যাল রাউটার, মাইক্রোটিক রাউটারের ইথার 7 কেবল লাগানো আছে ওএলডির দিকে। ওকে, এখানে জাস্ট দেখাই দিলাম, দেওয়ার পর এবার ওকে চাপো। আচ্ছা, তার আগে আমরা কমেন্টটা করে নিই যে আমরা এটা কি কারণে করতেছি। ভিলান 500 ফর, বা ইংলিশ আর বাংলাদেশ একসাথে হচ্ছে, ফর অ্যাক্সেসিং, আচ্ছা ম্যানেজমেন্ট, মানে MAGING, ম্যানেজিং OLT, জি, ওকে ডান। এই যে এটা, এটা এটা হলো, ওখানে কিন্তু একটা ভিলেন তৈরি করছি, কেবল আমাদের লাগানো আছে, ভিডিওতে দেখছেন অলরেডি। আমরা তার পরবর্তী অংশটাতে একটু, আচ্ছা এবার কাজ করে কি পিং করব, সরি আর তার আগে দুঃখিত, আমরা ভিলেন তৈরি করলাম, এবার আমাদের কাজ শেষ হয়ে গেছে, ভিলেন আইপি বসাইতে হবে, কানেক্টিভিটি তো আগে এনশিওর করতে হবে। ভিলেনে তাহলে আইপি বসাই, আইপি বসাবো কোথায়, আইপিতে যাব, তারপর অ্যাড্রেসে যাব, তারপর এক প্লাস এখানে ক্লিক করব, আইপি দিচ্ছি 10.90.90.1 স্ল্যাশ কত দেবো 30, কারণ ওখানে আমরা ওই 30 সাবনেট মাস্টার। ওকে, এবার ইন্টারফেস হিসেবে আমরা কোনটা দেখাবো, এখানে ওই যে মাইক্রোটিক, সরি ম্যানেজমেন্ট 500, কমেন্টটা ওখানে সাইডে দেওয়া আছে, দেখেন ম্যানেজমেন্ট ভিলান হয়ে গেছে, সিলেক্ট করলাম, করার পর এখানেও একটা কমেন্ট লিখে দিই, OLTMANAGEMENT, ওকে, দেন ওকে করলাম। কোথায় গেল, এই যে ওএলটি ম্যানেজমেন্ট হয়ে গেছে আমাদের। কানেক্টিভিটি হয়েছে কিনা এটা একটু এনশিওর করি, পিং করব, আমরা আমাদের এই রাউটার থেকে আমাদের ওএলটিতে পিং করব, টার্মিনালে যাচ্ছি, যাওয়ার পর লিখবো পিং, লিখে 10.90.90.2 এন্টার হিট করলাম, দেখেন পিং রেসপন্স পাওয়া যাচ্ছে, তার মানে আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমরা চাইলে, আমাদের যেহেতু ওখানে ডিফল্ট ভাবে টেলনেট কনফিগারেশন করাই আছে, আমরা চাইলে ওখানে টেলনেট করে ঢুকতে পারবো। কাটলাম, টুলসে গেলাম, তারপর টেলনেট, কোথায় টেলনেট, টেলনেট চাইলে আমরা ওখান থেকে করতে পারতাম। টেলনেটে ক্লিক করলাম, করে এখানে আইপি দেবো, কত আইপি দেবো, কত আইপি দেবো বলেন, 10, আচ্ছা আমরা একটুখানি পজ করে আদানটা ফেরত, আইপি কত হবে আমাদের 10.90.90.2, কেন দিলাম 2, কারণ এটা হলো আমাদের ওএলটি যে আইপি আমরা সেটআপ করেছিলাম ম্যানেজমেন্ট বোর্ডে, এইটা। ওকে, টেলনেট ক্লিক করলাম, এই যে চলে আসছে। ডিফল্ট ভাবে ওএলটির ইউজার নেম পাসওয়ার্ড কি থাকে, অ্যাডমিন, অ্যাডমিন, রাইট, অ্যাডমিন, 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 পাসওয়ার্ড দিয়ে দিছি, হয়ে গেছে, দেখেন চলে আসছে, তার মানে আমরা পাইছি, অ্যাক্সেস পাইছি। ওকে, আচ্ছা এবার হলো আমাদের আরেকটা কাজ হলো, সেটা আমাদের যে ওই যে এই কোথায় বললাম, আমি ইমেজটা দেখাচ্ছি, এই ইমেজটা ধরেন এখানে আমরা এখান থেকে এখানে ঢুকতে পাইছি, কিন্তু এখান থেকে এখানে এই যে নিচের দিকে যে ডাটা পাস হবে, সেই ব্যাপারগুলো করতে হবে না, এটা করবো এবার আমরা। তাহলে এখানে কিন্তু সবগুলো আমাদের সুইচে, সরি ওই ওএলটিতে যেহেতু হচ্ছে সবকিছু ভিলেনের মাধ্যমে, তার মানে পরবর্তীতে যে আমরা একটা লাইন তৈরি করবো সেটা ওই ভিলেনের মাধ্যমেই তৈরি করব, ঠিক আছে, আলাদা ভিলেন ক্রিয়েট করবো। আমরা কনফিগারেশন শুরু করি, তাহলে দেখেন অনায়াসে সবকিছু হয়ে যাবে। আপাতত এই পর্যন্ত আমরা মানে ওএলটিতে অ্যাক্সেস করতে পারছি ম্যানেজমেন্ট পোর্টের মাধ্যমে। ওকে, তাহলে একটা ভিলেন ক্রিয়েট করে নিই প্রথমে মাইক্রোটিক রাউটারে, কোথায় গেল ইন্টারফেস, সরি সরি, কই ইন্টারফেসটা, ইন্টারফেস, ইন্টারফেসের উপরে ভিলেন আছে, ভিলেন সিলেক্ট করা আছে, ক্লিক করলাম, আমরা এখানে নাম দেবো ধরে নেন ইন্টারনেট, ইন্টারনেট, আর ভিলেনের আইডি দিব কত, ওখানে আমরা ইন্টারনেটের আইডি ধরে নেন, আচ্ছা 550, 550 দিলাম কেন জানেন,
আমাদের এই ভাই বিয়ে করছে, এখন ওনার কথাটা তো আমরা ফেলতে পারবো না। ওকে, 550। আর কোন ইন্টারফেস দিয়ে যাবে ডাটাগুলো? ফিজিক্যাল ইথার 7 এর উপরে। এই যে ইন্টারফেস ভিলেনটা তৈরি করতেছেন সব ইথার 7 এর উপরে। ইথার 7 ক্লিক করলাম। ওকে, সব ইথার 7, কারণ আমাদের যেহেতু কেবল আপাতত ওখানে একটাই লাগা আছে। জি, এইখানে একটা কল দেখেন, এখানে ইথার 7 আছে, এখানে G0/1 এ আছে। অর্থাৎ এখান থেকে যদি ডাটা যাবে তো ইথার 7 দিয়ে যাবে। বলেন। অবশ্যই করতে পারি। শুনুন, আমরা ম্যানেজমেন্ট পোর্ট থেকে করবো না, কারণ ওটা আমাদের ওখানে যে আমরা ইঞ্জিনিয়ার সেখানে পরিচয় আমারটা থাকবে না। জি, আচ্ছা, যদিও ডিব্বা। আচ্ছা, আমরা একটা কমেন্ট করে নেই এখানে, ইন্টারনেট দিস ভিলেন ইজ ফর ইন্টারনেট, ঠিক আছে। ওকে, এখানে আর কোনো কিছু আছে? দেখেন ভিলেন আইডি কিন্তু 550 দিছি, মনে রাখবেন এটা। করলাম। এবার এই ভিলেনে আইপি দেবো, যে এই আইপি যেগুলো, কোন আইপি, যেগুলো আইপি আমরা ইউজারকে দিব। ইউজার বলতে আমাদের এই যে পিসিটা, বা সরি এই পিসিটা না, এই যে রাউটারটা, এখানে যেহেতু রাউটার আছে অতএব এই রাউটারটা কোন আইপি পাবে। জি, তৈরি হয়ে গেছে। কোথায় গেল? দিস ভিলেন ইজ ফর ইন্টারনেট, ইন্টারনেট 550। এবার আমরা আইপি বসাবো এই ভিলেনের। আইপি তে যাওয়ার পর অ্যাড্রেসে যাব, তারপর অ্যাডে ক্লিক করব, ক্লিক করে আইপি দেবো। কত আইপি দেবো? আচ্ছা, 172 একবার দিয়ে নিই। 172.17 দিলাম। 172.17 আবার কবে পাবলিক হইলো? ডট জিরো ডট কত দেবো? 1 দিলাম। 1 দিলাম, দেন /24 দিচ্ছি আপাতত। ওকে, তাহলে তো 24 দরকার নাই। আচ্ছা, তাহলে আমাদের 26 দেবো। 26 দেবো, যাক। কাসার ভাই আমাদের একটা ভালো বলছে, আমরা আইপি অপচয় করবো না। ওকে, আর এখানে কোন ইন্টারফেসের জন্য দেবো? ইন্টারনেট, ওই যে ইন্টারনেটের জন্য, এই যে একটু আগে যে ইন্টারফেসটা তৈরি করলাম ইন্টারনেটের, ওটা দেখাই দেবো। এই যে ইন্টারনেট 550। ইন্টারনেট 550। ওকে, কমেন্ট টমেন্ট করা লাগবে কি? সব আর কমেন্ট করবো না। আচ্ছা, লিখি দিই, একটু প্রফেশনাল হই, যদিও যেগুলো ভাষা ইউজ করতেছি। আচ্ছা, ইন্টারনেট। আচ্ছা, আর একটু বাড়াই দিই কমেন্টটা। ওকে করলাম, করার পর ওকে করলাম। আচ্ছা, একটুখানি ওয়েট করবেন। আমাদের আইপি বসাও শেষ ভিলেন 550-তে। এখন কি করব? এখানে ভিলেন 550 করছি, ওখানে একটা ভিলেন তৈরি করে আসবো 550 নামের ভিলেন। ওখানে বলতে আমাদের ওই যে ওয়েলটি, যার ভিতরে ডাটা পাস হবে এইখানে। এখানে 550 তৈরি করছি, এখানে একটা 550 নামে ভিলেন তৈরি করব। তো এই ওয়েলটিতে আমরা কিভাবে যাচ্ছিলাম? টেলনেট করে যাচ্ছিলাম মাইক্রোডিক থেকে। আচ্ছা, এটা কেটে দিয়ে দেখি ওখানে আছে কিনা। নাই, কানেকশন ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, আমরা নেক্সট করবো আরেকবার। আর টুলস কোথায় আছে রে? বারবার টুলসটাই হারা যায়। নিউ টার্মিনাল উপরে টুলস, তারপর টেলনেট। আইপি অলরেডি সেট করা আছে, ভাগ্য ভালো। টেলনেট করলাম, অ্যাডমিন পাসওয়ার্ড মনে মনে দিছি। সর্বপ্রথম এনাবেল করলাম, কনফিগার মোডে যাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমরা ওএলটি তে আছি, টেলনেট করে ওএলটি তে কিন্তু ঢুকছি। কনফিগে গেলাম, কি করব? ভিলেন ক্রিয়েট করব। ভিলেন 550 550। নাম কি হবে? সরি, নেম দেব, নেম ইন্টারনেট ভিলেন, একসাথে দেওয়া লাগবে। ইন্টারনেট ভিলেন। এই যে 550, 550 না হলে কমিউনিকেট করতে পারবে না। এন্টার হিট করলাম, কই হয় না কেন রে? আচ্ছা, হয়েছে। কানেকশন লস, হুদাই কয় কানেকশন লস। আচ্ছা, ভিলেন 500 550 তৈরি হয়ে গেছে। ওকে, এরপর আমরা কি করব? এরপর এখানে আপাতত আর কোনো কাজ নাই। এর পরবর্তী কাজ হলো আমাদের এই নিচের ইউজার এই অংশটার কাজ। কোথায় গেল ইমেজ? এই পরবর্তী অংশটা কোথায়? ভিলেন আইপি কেন বসাবো? আমরা ভিলেনে আর কোনো আইপি বসাবো না। আমরা ভিলেনে কোনো আইপি বসাবো না। দেখেন, আমরা এখানটা কই গেল মেসটারে বারবার আছে। এখানে একটা দেখেন, এখানে 550 ভিলেন তৈরি করছি।
পজ করেন সবাই। এখানে এখানে দেখেন, এখানে 550 ভিলান তৈরি করছি, এখানে 550 ভিলান তৈরি করছি, আবার এখানে 550 মানে এখানটায়, আর এইখানে সরি ওয়েলটিতে আর কি, যেখানে যত ভিলান তৈরি করেন এখন এখানে 550 তৈরি করছেন, এই ওয়েলটির 550টা পুরো ওয়েল্ডের ভিতরে আছে। ম্যানেজমেন্টে কানেক্টিভিটি করবে না, এখানে কানেক্টিভিটি কোনো জিনিস নেই, আমরা জাস্ট এখান থেকে একটা এই যে মাইক্রোটিক রাউটার থেকে এখানে একটা পাইপ লাগাই দেব। জি, এই পাইপের ভিতরে জাস্ট ডাটা তৈরি করবে। পাইপটা কি জানো, 550 নামে একটা ভিলান তৈরি করলাম, সেই ভিলানটা হবে আমাদের পাইপ। আর কারো কোনো কোশ্চেন আছে এখানকার? কোশ্চেন থাকলে আমরা পরে নিচ্ছি। ওকে, এক্সিট করলাম। আমরা কোথায় ছিলাম? এখানটায়। কোন পোর্টে ওয়েল্ড আপাতত কোনো পোর্টে বসাচ্ছি না, ওয়েল্ডে হচ্ছে এখানে ট্রান্সপারেন্টের মধ্যে কাজ করতে পারবে। আমি প্রথমে মানে বলছিলাম ওয়েল্ডিতে পোর্ট আছে, এই যে দেখেন G0/1 G0/2 সুইচে পোর্ট আছে না, কিন্তু সুইচের অ্যাড্রেসে কি, সরি সুইচের ইন্টারফেসে কি অ্যাড্রেস বসানো যায়? আমি প্রথমে বলছি যে এটা একটা সুইচের মতো কাজ করবে, মানে শুধু জাস্ট পাস করবে, ছেড়ে দিবে, আর কিছু না। একটা ভিলেনের তৈরি, ভিলেনে বসাইছি প্রথমে, যেটা করছি সেটা ভিলেনে করছি যাতে এই ওয়েলটি পর্যন্ত আমরা আসতে পারি, এই জন্য। ওকে, 550 তৈরি করলাম, ওখানে 550 তৈরি করা আছে, 550 ওই 550তে আইপি বসানো আছে। এখানে কোনো আইপি বসানো আছে? এখানে তো পিং এর দরকার নাই, পিং তো আমাদের ম্যানেজমেন্ট, এখানে জাস্ট একটা পাইপ তৈরি করে দিছি। জি, ট্রান্সফার পাইপ জাস্ট। আচ্ছা দেখো তো, আমাদের যদি এখান থেকে এখানে ডাটা পাস হয়, এখানে ধরুন ইন্টারনেট থেকে আমাদের এখানে কোনো ডাটা আসতেছে, এখান থেকে যদি আসে তাহলে কিভাবে আসবে? ওই পাইপের মাধ্যমে আসবে। পাইপ বলতে কি, ভিলান 550, ভিলান 550। ওকে, এখানে একটা ভিলান 550 ট্যাগ নিয়ে আসতেছে, কিন্তু ট্যাগ নিয়ে আসতেছে, মনে রাখেন আবার, ভিলান ট্যাগ 550 কোন একটা ডাটার সামনে ভিলান ওই 550 যে আছে সেই ট্যাগটা নিয়ে আসতেছে। এখন ট্যাগ নিয়ে কোন পাশে ঢুকতেছে? এখান থেকে এখানে, মানে G0/1 এ ঢুকতেছে। আবার বের হচ্ছে কোথায়? ইপন 1, এই দিক দিয়ে বের হচ্ছে। এই ইপন এখানে ধরো আমাদের কাছে বিডিকম মডেল কত, P3310 যে মডেল আছে, P3310D, এই মডেলে 4 পোর্ট এটা পন, আর 4টা আর কি পন পন পোর্ট আছে। তো এখানে ধরেন একটা পোর্ট থাকবে, এখানে একটা পোর্ট থাকবে, এখানে একটা পোর্ট থাকবে। আমরা যদি এখানে ভিন্ন ভিন্ন ডাটা পাস করতে চাই বা ভিন্ন ভিন্ন, এখানে একটা ভিলান আছে, আমরা মাল্টিপল ভিলান তৈরি করলাম। মাল্টিপল ভিলানের যখন কনসেপ্ট আসতেছে তখন এই পোর্টটাকে কি ধরনের পোর্ট হওয়া লাগবে? ট্রাঙ্ক পোর্ট হওয়া লাগবে, কারণ একটা পোর্ট দিয়ে বিভিন্ন ধরনের ভিলান পাস হচ্ছে। আবার এই যে এখানে এখানে এই পোর্টটা দিয়ে একটা মাত্র ভিলান পাস হচ্ছে, তাহলে এই পোর্টটাকে কি ধরনের হওয়া লাগবে? অ্যাক্সেস হওয়া লাগবে। পাশে যদি আরেকটা পোর্ট থাকে, এটা কি হওয়া লাগবে? সব পড়ে মানে আমাদের এই ল্যান যে এন্ড আছে সেই এন্ডে আর কি অ্যাক্সেস হবে, আর আপ স্ট্রিমের যে এন্ড আছে সেটাতে কি হবে? ট্রাঙ্ক হবে। ওকে, মাল্টিপল, এটা একটা ভিলান আমরা পাস করাচ্ছি, আপাতত আমরা একটা ভিলানের আন্ডারে পাস করাচ্ছি। ওকে, তাহলে আমরা এবার কি করব? আমরা প্রথম আগে এটাকে ট্রাঙ্ক করে নিই। কোথায়? আচ্ছা, আমরা বর্তমান ইন্টারফেস কোথায় যাব? জি 0/, আচ্ছা জি দেখি 0/1, G0/1 বলতে আমাদের আপ স্ট্রিম, মানে এই যে এইটা, এইটা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করলাম। তারপর এবার যে ডাটাগুলো যাবে, ধরো মাল্টিপল ভিলানের ডাটা যাবে, মাল্টিপল মানে সবগুলাই, যতগুলো থাক না কেন। আমরা নর্মালি কি করছিলাম, একটা করে ভিলান পাস করার জন্য কমা কমা করে ধরে অ্যাক্সেস অ্যালাউ করছিলাম না? আচ্ছা, এই জিনিসটা আবার করব। সুইচ পোর্ট SW সুইচ পোর্ট ট্রাঙ্ক কি করব? অ্যালাউ, অ্যালাউড, ভিলান অ্যালাউড। ওকে, ভিলান অ্যালাউড। আমরা যদি ওই যে বেশি বেশি কয়েকটা পারি, দুই একটা দেই, তাহলে দেবো কি, একটা দেবো, ধরেন 100 দেবো, বা আমরা যাই করি না কেন 100 দিলাম, কমা দিলাম, 200 দিলাম, কমা দিলাম, 300 দিলাম। কিন্তু এরকম তো আমাদের ধরে নেন আমাদের মাল্টিপল আরো ভিলান হইতে পারে, তখন কি করব? এই জন্য অল করে দেবো, একদম সবগুলো করব। ও দুঃখিত, তার আগে কিন্তু একটা কমান্ড ইউজ করা লাগে, অ্যাড। অ্যাড দেওয়ার পরে এই কমা দেওয়া লাগে, এরকম করে কমা। দুঃখিত, অল না, অল না, অল হলে কি সিকিউরিটির জন্য ইস্যু হতে পারে, অল করবো না। কিন্তু আমরা আপাতত শেখার পারপাসে অল করতেছি, অল।
দিয়ে দিলাম, এন্টার হিট করলাম। ওই পোর্টটা ট্রাঙ্ক, এখন ওই পোর্ট দিয়ে সবগুলো ভিলেনে যাবে। হুম, ওকে। এর পরবর্তী কাজ কি হবে আমাদের, অন্য যে ইন্টারফেস আমাদের, এই যে নিচের ইন্টারফেসটা কোথায় আছে, নিচের ইন্টারফেসটা এই যে এইটা, ইপন 1:1 1 সরি 0/1, এটাতে যাবো, এটাতে আমরা অ্যাক্সেস করব। এক্সিট করে নিচ্ছি। ওকে, কি করব, ইন্টারফেস ইন্টারফেস কি করব, ইপন 0/1 এন্টার হিট করতেছি। কি করব, এটা পোর্টকে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এবার কি করব, কোন একটা ভিলেন তো দেওয়া লাগবে। ওখানে আমরা সবগুলো ভিলেন দিছি, আর এখানে আমরা শুধুমাত্র একটা ভিলেন দিচ্ছি। আর নরমালি আমরা কি করি, সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলেনের আইডি দিই, এইভাবে দিই। আবার অ্যাক্সেসের জন্য কি করি, সুইচ কোড কনফিগারেশন দিই, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন এভাবে দিই। কিন্তু এখানে একটুখানি ভিন্নভাবে দেবো। কিভাবে দেবো, সুইচ পোর্ট, তারপর পিভিআইডি, পার ভিলেন আইডি, দেওয়ার পর আমরা ওখানে কোন ভিলেনের জন্য দিলাম, এখানে এই যে ডাটা পাস করার জন্য কোন ভিলেন দিছি, 550, এখানটায় বের হওয়ার জন্য 550 দিছি, 550 এন্টার হিট করলাম, কাজ হয়ে গেছে। ওকে, আপাতত কাজ এখানকার শেষ। হুম, এখন হলো আমরা দেখবো যে আমাদের ওই যে ল্যান ইন্টারফেসে, আচ্ছা তার আগে আমাদের আরেকটা কাজ করে নেওয়া ছিল, আমরা এখানে ডাটাগুলো, এই যে আইপি গুলো এখানে ভিলেনটা দিলাম না, আইপি তো দেবো কোন একটা অনুকে, সরি কোন একটা অনুকে, অনুকে না, এই অনু হয়ে কোন একটা রাউটারকে তো আমরা আইপি দিব। এই আইপিটা কি ধরনের আইপি দিব, এটা তো আমাদের আগে কনফিগার করা দরকার। আমরা ধরে নেন আপাতত ডিএসসিপি করে আইপি দিব। আমরা মিনিমাইজ করতেছি, এই রাউটারে আছি, রাউটারের এন্ড থেকে ডিএসসিপি সার্ভার আমাদের রাউটার হচ্ছে। অতএব রাউটারে কোন ইন্টারফেস নিয়ে কাজ করবো আমরা জানি, এখানে ভিলেন ইন্টারফেস কত ছিল নাম, ভিলেন ইন্টারফেস 550। ওকে, এই ভিলেন ইন্টারফেস 550 এর আইপি আমরা সরাবো। ওকে, আইপিতে যাব, ডিএসসিপি সার্ভারে যাব, দেন অ্যাড করব, সরি অ্যাড না, সেটআপে যাচ্ছি, সেটআপে সহজ হচ্ছে, সেটআপে যাব, সেটআপ, দেন এখানে কোথায় আছে, ইন্টারনেট 550, ইন্টারনেট 550, নেক্সট করলাম। মনে আছে কিন্তু ওগুলা, ওগুলো মনে আছে তো, নেটওয়ার্ক ঠিক আছে, স্পেস গেটওয়ে ঠিক আছে, এটাও ঠিক আছে, অ্যাড ডিএনএস ওকে দেওয়া আছে, ওকে করলাম, তারপর সার্ভারও দেওয়া আছে। উপরের এইটা কি আছে, 150 237, আচ্ছা হোক, এই যে নিচে একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, দুইটা সার্ভার দিলাম, ডান, শেষ, কমপ্লিট, এতটুকু কাজ শেষ। ওকে, কোথায়, আমরা কি ওয়েলটি কেটে দিছি, আচ্ছা এটা কেটে দিলে হয়ে যাচ্ছে, এই যে ওয়েলটির কাজ এখানে হয়ে গেল। এখন আমরা দেখবো যে আমরা তখন ওই যে ওখানে অনুটা কানেক্ট করবো, এখানে কোথায়, এখানে ধরে নেন আমাদের ওই স্প্লিটার আসলো 1:8 স্প্লিটার হয়ে বা ফাইবার অপটিক হয়ে আমাদের হাতে প্যাসকোড হয়ে একদম অনুতে ঢুকবে। অনুতে যে ঢুকলো, এবার অনুর একটুখানি কনফিগারেশন নিয়ে কাজ আছে আমাদের। তো অনুর ব্যাপারটা একটুখানি দেখি, আমরা ব্রাউজার দিয়ে যাবো, এটা তাহলে ইজি হবে। আগে দেখি যে অনুটার অবস্থা কি। আমরা ম্যানেজমেন্টের জন্য কত আইপি দিয়েছিলাম জানি, 10.90.90.2, এই আইপিটিতে ব্রাউজার হিট করলাম, অনু ইন্টারফেস আসছে, পাসওয়ার্ড কি, সরি ওএলটির হলো অ্যাডমিন, আরে ম্যান মিস হচ্ছে কেন, অ্যাডমিন লগ ইন করলাম। ওকে, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ইন্টারফেস। আমরা চাইলে ওখানে এই যে এখান থেকে কোথায় গেল ওএলটি, আমরা সিএলআই তেও করতে পারবো। ধরে নেন আমরা এখানে দিলাম, এক্সিট করে বেরিয়ে আগে, শো 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 কি করি, রানিং কনফিগারেশন না, রানিং কনফিগারেশন এন্টার হিট করবো, এই যে সবগুলো চলে এসেছে, এই যা যা কনফিগারেশন আছে এখানে, এ টু জেড কনফিগারেশন আছে এখানটায়, এখান থেকে দেখতে পারবো। আমরা এইখানে আমরা আপাতত জিইউআই তে দেখে নিচ্ছি, কোথায়, ওই নিউ ইন্টারফেস স্টেট, এই দেখেন এখানে একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে আমাদের অনু, আমরা যখন কানেক্ট করছি আমাদের এটা অটো কনফিগার হয়ে গেছে। দেখেন তো অনুর যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটা কত, ইপন 0/1:1, 1 নম্বর অনু। এই ইন্টারফেসে ইপন 0/1 ইন্টারফেসের প্রথম অনু যেটা আছে সেই কানেক্টেড ইন্টারফেসটা, মানে আমাদের এই যে এইটা এই অনুটা, এই অনুটাকে কনফিগার, ধরে নেন আমরা আমাদের যে ডাটাগুলো যাবে ওখানে কত, আমরা ভিলেন 550 দিয়ে ডাটা পার করছিলাম না, এই 550 যে একটা ট্যাগ আছে সেই ট্যাগটা আমরা বলে দেবো ওই আমাদের অনুকে, তোমার থেকে যে ডাটাগুলো আসবে, ধরেন আমাদের রাউটার এন্ড, আমরা তো অ্যাজ এ ইউজার কোনো ভিলেন দিয়ে ডাটা পাস করবো না, আমরা তো নর্মালি পাস করবো।
তো ওই অনুকে ধরেন, ওই অনুকে বলে দেবো যে অনু তোমার ল্যান ইন্টারফেস থেকে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো তুমি ভিলান 550 ধরাই দিবা, ট্যাগ দিয়ে দিবা, যাতে আমার পাস করতে সুবিধা হয়, মানে আমার পাইপ দিয়ে যাতে সরাসরি যেতে পারে, এই ব্যাপারটা। সেই ডাটাটা মানে ইন্টারনেট থেকে যে 550 আসতেছে সেই 550 আমাদের অনু হয়ে আবার রাউটারে আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, সেশন টাইম আউট হয়ে গেছে, আমরা নতুন করে একটা নিচ্ছি। আচ্ছা, এখানটাই তো আছে মনে হচ্ছে। এইখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে, এই যে হয়ে গেল। আচ্ছা, আমরা শেষ করি তারপর। আচ্ছা, দুঃখিত, মনে ছিল না। আচ্ছা, এবার তো ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরা কি করবো এবার, ইন্টারফেসে ঢুকবো। একটু কোন ইন্টারফেসে দেখলাম অনুর জন্য? ইন্টারফেস ইপন 0/1:1। এই যে 1 নম্বর অনুর ভিতরে ঢুকে গেছি আমরা, ঠিক আছে। এবার অনুকে ওই ট্যাগ দেখো ধরাই দেবো, ইপন ইপন অনু পোর্ট 1। এই 1 বলতে কি বোঝাচ্ছে? ওই যে আমাদের অনুর যে ল্যান ইন্টারফেস আছে সেই ল্যান ইন্টারফেস দিয়ে কোন ডাটাগুলো যাবে এটা ধরা দিয়েছে। ল্যান পোর্ট অনুতে দুইটা থাকে না, একটা আপ থাকে একটা ডাউন থাকে না? আপ দিয়ে প্যাস কোড ঢুকতেছে, আর ল্যান হচ্ছে আমাদের ওই রাউটারের আগ মুহূর্তে যেটা আসতেছে সেটা। হুম হুম, রাইট। আচ্ছা, ধরে নেন আপনার কোনো কমান্ড মানে না, এই যে সুইচ কোড যে রাউটার সুইচের যে ব্যাপারগুলো আছে সেরকম কোয়েশ্চেন মার্ক দিলে যে কমান্ড আসে, এখানে সেম কাজ করে। দেখেন কোয়েশ্চেন মার্ক চাচ্ছি, সবগুলো চলে এসছে। পোর্ট 1, তারপর কি করব? সিটিসি ভিল্যান, সিটিসি চাইলে আপনারা দিতে পারেন, আমার মনে আছে তার কারণে দিলাম। ভিল্যান, ভিল্যান কত ভিল্যান, তারপর মোড দেব, তারপর ট্যাগ দিচ্ছি। ওখানে ভিলেন আইডি কত ছিল? 550। তারপর প্রায়োরিটি দেওয়া লাগে, একটা প্রায়োরিটি 0 দিলাম। 0 থেকে প্রায়োরিটি 0 থেকে 8 পর্যন্ত আছে, দেখো সরি 0 থেকে 7 পর্যন্ত আছে, টোটাল 8টা। 7, সরি 0 দিলাম, 0 মানে সর্বোচ্চ প্রায়োরিটি আছে এটা। এন্টার হিট করলাম, টাইম নিচ্ছে। ওকে, আপাতত এখানকার আমাদের ওএলটির কাজ আপাতত শেষ। আচ্ছা, রাইট রাইট রাইট, ভালো কথা মনে হয়েছে। এক্সিট করতেছি, এখানে ডাব্লিউ আর অল। আচ্ছা, ফুল রাইট লিখতেছি, দাঁড়াও, রাইট অল লিখে এন্টার হিট করলাম। নর্মালি আমরা ওই সিসকোর যে ডিভাইস গুলো আছে সেগুলোতে কি করি, জাস্ট ডাব্লিউ আর লিখলে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে রাইট অল লেখা লাগে। সেভিং কারেন্ট কনফিগারেশন, আচ্ছা ও তৎক্ষণাৎ সেভ করুক। আমরা আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে এবং আচ্ছা শেষ শেষ, এখানকার কাজ শেষ। ওকে, স্টেট, আচ্ছা গ্রাফিক্যাল আপাতত দেখার দরকার নেই। ওএনইউ ইন্টারফেস কনফিগ আমাদের এখানে দিয়েছিলাম কোথায়? এই যে ওএনইউ আইপি কনফিগ, এই 1:1 ধরেন। ওএনইউ আইপি কনফিগ না, এটা তো ভিন্ন জিনিস। ভিলেন এখানেই, ইউনিপোর্ট ভিলেন কনফিগ, ডিটেলসে গেলাম, এত কিছু নেই, সরি ডিটেলসে যাচ্ছি। এই যে এই ট্যাগ গুলোর কথা মনে আছে? একটু আগে ট্যাগ সিলেক্ট করেছিলাম, পোর্ট 1 550 ট্যাগ। আর কি আছে, অনেক কিছু আছে। জি, অনু ল্যান্ড পোর্টের কথা বলতেছে। হ্যাঁ, ওই একটাই পোর্ট, তো ওইটা ধরে দিলাম। মাল্টিপল পোর্ট আছে, রাইট। এখানকার কাজ শেষ, সেভ শেষ। এখন আমরা যাব কোথায়? আমাদের রাউটারে যাব, ল্যান রাউটার, মানে এই যে এই রাউটারটায়, এই যে হেক্স পিওই, এটা আমাদের অলরেডি লাগানো আছে ওখানে ইয়ার সাথে, মানে ওয়েল্ডের নিচে লাগানো আছে, আমরা ওটাতে যাবো না হয়। আচ্ছা, আমরা ওইখানে দেখলাম, কিন্তু ওই কোথায় গেল রে, আমাদের ইমেজটা দেখি আরেকবার, দাঁড়াও। হেক্স পিওই কোন সিরিজের রাউটার বা কার রাউটার মনে আছে? মাইক্রোটিক একটা রাউটার, হোম ইথারনেটের জন্য। এটা মাইক্রোটিকের রাউটার, মাইক্রোটিকের নিজস্ব যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোকে আমরা মাইক্রোটিকের রাউটার থেকেই খুঁজে পাবো যদি কানেক্টেড থাকে ওই মাইক্রোটিকের। ধরে নেন আমাদের এই কি আছে, এটা হলো একটা সরাসরি একটা মাইক্রোটিকের পরে এখানে কি আছে, দাঁড়াও, এটা হলো সরাসরি মাইক্রোটিক, এর ভিতরে একটা ওয়েলটি আছে, তারপর কেবল দিয়ে আমাদের একটা মাইক্রোটিক রাউটার আছে। তো এদের ভিতরে এই মাইক্রোটিক টু মাইক্রোটিক রাউটারের ভিতরে
এই মাইক্রোটিক টু মাইক্রোটিক রাউটারের ভিতরে মানে কানেক্টিভিটি আছে। তো আমরা এখান থেকে একে আর কি এর ম্যাকটা খুঁজে পাবো। মনে আছে আমরা উইনবক্সে ম্যাক দিয়ে লগ ইন করতাম, সেরকম ভাবে একটা সিস্টেম আছে লগ ইন করার মতন। আমরা এর জন্য আর কি নেইবার খুঁজবো, নেইবার এর পাশে কি আছে, প্রতিবেশী কি আছে, রাইট। আইপি তে যাবো, তারপর এইখানে নেইবার কোথায় আছে, নেইবার এই যে নেইবার, নেইবারে ক্লিক করব। এই দেখেন এই যে একটা নেইবার আছে, এইটা এই কোথায় আছে, ইন্টারনেট 550, এইটা আমাদের এই যে ইন্টারনেট 550 দিয়ে যে ঢুকলাম। এখানে ম্যাক টেলনেটে ক্লিক করব। লগ ইন, আমাদের ওখানকার ইউজার নেম পাসওয়ার্ড ট্রেইনি দেওয়া আছে, TRAIN এন্টার হিট করলাম, দেন পাসওয়ার্ড দেবো ITVD। কানেক্ট হয়ে গেছে। আমরা এই রাউটারে চলে এসেছি। মাইক্রোটিক রাউটারে ডিফল্ট ভাবে ইথার1 কি থাকে, ডিএসসিপি ক্লায়েন্ট ডিজায়ার করা থাকে, মানে ও সবসময় চাইতে থাকবে, আমাদের এনাবেল করা থাকে। হুম, আমরা জানি ওখানে কোন রেঞ্জের আইপি বসাইছিলাম ডিএসসিপি সার্ভারে, 172.17 সিরিজের। ওকে, একবার আইপি অ্যাড্রেস প্রিন্ট দিয়ে দেখি, আসে নাই। ওকে, আচ্ছা আমরা আইপিটাকে রিমুভ করে দেখি। আইপি আইপি ডিএইচসিপি, সরি অ্যাড্রেস না, অ্যাড্রেস রিমুভ 0, আইপি ডিএইচসিপি ক্লায়েন্ট অ্যাট ইন্টারফেস। কোন ইন্টারফেস, আমাদের এই যে প্রথম ওয়ান ইন্টারফেসটাকে আমরা এই নামে দেওয়া আছে, ইথার1 দেওয়া আছে। তারপর কি দেওয়া লাগে, ডিসেবল নো, তারপর পিয়ার টু পিয়ার ডিএনএস, ইউজার পিয়ার, আচ্ছা এনটিপি দিলাম, ইয়েস। তারপর ডিএনএস লিখলে, আচ্ছা দুঃখিত, দেখ ঠিক আছে, এটাকে বড় করে নিচ্ছি। এবার ঠিক আছে, আরো একটু বড় করে দিই। পিয়ার টু পিয়ার ডিএনএস, আচ্ছা ডিএনএস আসছে, ডিএনএস এনাবেল করে ইয়েস করলাম। আর কিছু আমাদের বাকি আছে কি এখানে, একটা ইউজার ক্লায়েন্ট কার্ড করার জন্য আর কিছু নেই, এন্টার হিট করলাম, অলরেডি এক্সিস্ট। ওকে দেখি আইপি অ্যাড্রেস প্রিন্ট। ওকে কংগ্রাচুলেশন, আমাদের কাজ হয় নাই। আচ্ছা ডিএসসিপি ক্রিটিক্যাল এরর কোথায়, এটা তো অন্য কোন একটা ইন্টারফেস থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চলে এসছে, দুঃখিত। এই যে কাজ হয়ে গেছে। আমরা এবার ইন্টারনেটে যাই, দেখি পিং 1.1.1.1 কাজ হচ্ছে, তার মানে আমাদের কাজ শেষ। আর কারো কোনো মানে কোশ্চেন আছে কিছু, কারো কোনো কোশ্চেন আছে আমাদের? আমরা চাইলে পিপিআই করে নিতে পারবো, সবকিছু করে নিতে পারবো। আমরা আপাতত এখানে ডিএসসিপি করে এই রাউটার পর্যন্ত আসছে, রাউটার থেকে আমাদের এই পিসি পর্যন্ত আপনারা এটা তো আনতে পারবেন না, আইসিআই পারবেন না। ওকে, এইখানটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমরা তো জানি যে ওই মাইক্রোটিকের নাম কি। আচ্ছা ধরে নেন আমাদের কিছু জানি না, ভিল্যান 500 না, ভিল্যান 500 দিয়ে আমাদের ওখানে ডাটাটা কানেক্ট আছে। এই দেখেন আমি বলি, এই যে এখান থেকে এইখান পর্যন্ত, ধরেন এই মাইক্রোটিক থেকে এই রাউটার পর্যন্ত একটা পাইপলাইনের মাধ্যমে কানেক্ট আছে না, কোন পাইপলাইন, ভিল্যান 550। এখন এর ভিতরে কানেক্টিভিটি একটা আছে, তখন এসে ঢুকতে পারবো আমরা। যখন সিগন্যাল পার হচ্ছে তখন ওর ইন্টারফেসে কত ট্যাগ করতেছে, 550 না, ওই ট্যাগটা দিয়ে ওর হচ্ছে ওইখানে দেখাচ্ছে, আবার আলাদাভাবে দেখাচ্ছে যে ওর কানেক্ট আছে মাইক্রোটিক, মানে এই ল্যানে কানেক্ট আছে। আচ্ছা আরেকভাবে নেওয়া যায়, দেখো ধরো তুমি এখানে তোমার এইখানে লাগাইছো, এটা হচ্ছে তোমার কি মাইক্রোটিক রাউটার, হেক্স রাউটার, এখানে তোমার পিসি উইনবক্স থেকে এখানে ম্যাক পাবা না, কানেক্টিভিটি আছে। এটা হচ্ছে একটা রাউটার, এটা হচ্ছে একটা রাউটার, এর ভিতরে কানেক্টিভিটি আছে ভিল্যান 550 এর মাধ্যমে, তাহলে এখান থেকে ওর ম্যাক পাওয়া যাবে না। এই সিম্পল জিনিস, এতটুকুই। আবার দেখাই দিই যে কোথায় থেকে নিচ্ছি আমরা। আইপি তে যাব, দেন নেইবারে যাব, নেইবারে যাওয়ার পর এই যে ভিল্যান ইন্টারনেট 550 এই পাইপলাইনের মাধ্যমে কানেক্ট আছে, গেলাম। কোথায় ম্যাক, এই যে ম্যাক, ওই যে ভিল্যান 550 এর মাধ্যমে কানেক্ট হয়েছে, ডাবল ট্যাপ করলাম, করার পর এখানে ম্যাক টেলনেট আছে, ম্যাক টেলনেট ক্লিক করলাম, এই চলে আসছে লগইনের জন্য।
ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেল। কানেক্টেড, আইপি অ্যাড্রেস প্রিন্ট, কাজ হয়ে গেছে। পিং google.com হচ্ছে কি দেখি। আচ্ছা, দুইটা সেন্ড, দুইটা রিসিভ, লস 0, 100%। ওকে, তার মানে হয়ে গেছে। ওকে, কাজ হয়ে গেছে। আর কারো তো কোনো কোশ্চেন নেই মনে হয়।